গণ অধিকার পরিষদের যারা এখানে অবস্থান নিয়েছিল তাদেরকে ধাওয়া করছে। পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে সেনাবাহিনী অ্যাকশন শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন মুহূর্তের মাঝেই কিন্তু পুরো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অ্যাকশন শুরু করে দিয়েছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যারা মূলত বিশৃঙ্খলা করছিলেন ঠিক তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অ্যাকশন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক ধাওয়া পাল্টা হয়েছে হয়েছে গণ অধিকার পরিষদের একজন নেতা কিন্তু এখানে রাস্তায় পড়ে আছে। আবারও কিন্তু পুলিশ সেনাবাহিনী যৌথভাবে দেখতে পাচ্ছেন অ্যাকশন শুরু করে দিয়েছে। পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে কিন্তু এই মুহূর্তে এলাকা নিয়ন্ত্রণে এনেছে এবং ধাওয়া করছে গণ অধিকার পরিষদের যারা রয়েছেন তাদের উপরে। মুহূর্তের মাঝেই পুরো পল্টন ফাঁকা দেখতে পাচ্ছেন। মাত্র কয়েক মিনিটে সেনাবাহিনীর অ্যাকশনে কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন মাত্র কয়েক মিনিটে ফাঁকা পুরো পল্টন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনী পুলিশ যৌথভাবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে অ্যাকশন শুরু করেছে। দর্শক এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ মুহূর্তে কিন্তু পুরো এলাকা ফাঁকা করেছে। দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদ এবং সেনাবাহিনী কিন্তু দেখতে পাচ্ছেন গণ অধিকার সেনাবাহিনীকে ধাওয়া দিচ্ছে এই মুহূর্তে এই পাটকেল ছুটছেন সেনাবাহিনীর সদস্যদের উপর। দেখতে পাচ্ছেন পুলিশ সেনাবাহিনী আবারও ধাওয়া দিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে। বিপুল সংখ্যক সেনাবাহিনী এবং পুলিশ এই মুহূর্তে রয়েছে। এ পর্যায়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছেছে। পুরো এলাকা থমথমে এই মুহূর্তে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ। সেনাবাহিনী দেখতে পাচ্ছেন ছুটছেন সেনাবাহিনীর উপরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ধাওয়া পাল্টা ধাওয়া, মুখোমুখি অবস্থান। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে সেনাবাহিনী ছত্রভঙ্গ করছেন। দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সাথে
সভাপতি নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে পুলিশের সদস্যরাই বলতে ঠিক তাকে রক্তাক্ত করা হয়েছে। নেতা কর্মীরা কিন্তু অনেকটা তাকে ধরে নিয়ে যাচ্ছে। আরো এক কেন্দ্রীয় নেতাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেনাবাহিনীর হামলায় আহত নুরুল হক নূর সেনা সদস্যরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আয়োজন করেছিলেন তখনই তাদের উপর হামলা করা হয় এবং পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এখনো। সংবাদ সম্মেলনের ভিতরে ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে হামলা চালিয়ে আহত করেছে নুরুল হক নূর সহ কেন্দ্রীয়। তার অবস্থা কিন্তু অনেকটা আশঙ্কাজনক, সেটি কিন্তু আমরা দেখেছিলাম। তার মাথা এবং মুখ থেকে সম্পূর্ণ স্থানটি কিন্তু থেতলে দেওয়া হয়েছে লাঠি চার্জ, এবং আমরা দেখেছিলাম সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাকে বুকে তার উপর লাঠি মারা হয়েছে। ঠিক সেই জায়গা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আবারও পুলিশ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা দেখেছি যে পরিষদের বেশ কিছু নেতা কর্মী আহত হয়, সেনাবাহিনীর পুলিশের সাথে তাদেরকে ধস্তাধস্তি হয়। পরবর্তীতে আমরা যেমন দেখেছি তাদের বিজয়নগর যে তাদের যে কার্যালয়টি আছে সেই কার্যালয়ের সামনে কিন্তু বেশি নুরুল হক নূরের উপর আহত হওয়ার নিয়ে যাচ্ছে এবং স্পষ্ট তিনি বলে রাখিয়েছে পরিষদের কেন্দ্রীয় কার্যালয় সদস্যের আইনশৃঙ্খলা অধিকার নিয়ন্ত্রণের মধ্যে বিপুল সংখ্যক। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।